এই যে মুরব্বী মুরব্বী কই যান বাবা? শেষ চাচা মনে আজান দেবো মহসিন না? ঠিক আছে, পরামর্শ করবেন না ভাই। আমরা বলছি এই জায়গায় ওযু যাদের আছে এই জায়গায় নামাজ হবে ইনশাআল্লাহ, আর যাদের ওযু নাই পরে ওযু পাশের মসজিদে কইরে ইনশাআল্লাহ ওই জায়গায় নামাজ আদায় করবেন। আমরা নামাজের ব্যাপারে 100% সতর্ক আছি, ওই টেনশন আপনাদের নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি কি শুরু করে দেবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যারা যুবক জারি আছে কয়েকবার আমি ইশারা দিছি, ওই যে পাশে কি সুন্দর বিকেল বেলার মিষ্টি রোদ, রোদ এটা ভিটামিন, এখন রোদ খুঁজে পাওয়া যাচ্ছে না, বোঝে না কয়েকবার ইশারা দিছি, দাঁড়ায় থাকো কেন বাবা, বসো 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 বসো। আমার ইশারা তো এরা বুঝবে না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে। এদিকে খেয়াল করেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে, এই 7টি গুণ আমল করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার নামে জায়গা বরাদ্দ থাকবেন, সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলোচনা কি কম দামি না বেশি দামি? কি সেই 7টা গুণ জানার দরকার আছে না নাই? রাগ করতেছেন আপনারা? বাবাজিরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এই যে মুরব্বী কই যান বাবা? শেষ চাচা মনে আজান দেবো মহসিন না? ঠিক আছে, পরামর্শ করবেন না ভাই। আমরা বলছি এই জায়গায় ওযু যাদের আছে এই জায়গায় নামাজ হবে ইনশাআল্লাহ, আর যাদের ওযু নাই পরে ওযু পাশের মসজিদে কইরে ইনশাআল্লাহ ওই জায়গায় নামাজ আদায় করবেন। আমরা নামাজের ব্যাপারে 100% সতর্ক আছি, ওই টেনশন আপনাদের নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি কি শুরু করে দেবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যারা যুবক জারি আছে কয়েকবার আমি ইশারা দিছি, ওই যে পাশে কি সুন্দর বিকেল বেলার মিষ্টি রোদ, রোদ এটা ভিটামিন, এখন রোদ খুঁজে পাওয়া যাচ্ছে না, বোঝে না কয়েকবার ইশারা দিছি, দাঁড়ায় থাকো কেন বাবা, বসো 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 বসো। আমার ইশারা তো এরা বুঝবে না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে। এদিকে খেয়াল করেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলে। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কেন? এ হলো আমেরিকার প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট হয়েছে। কথা বল ঠিক কিনা? এদিকে খেয়াল করেন বাংলাদেশে আপনাদের এই জায়গার নাম কি বলেন তো? মোকামতলার পাশে কি আছে? পাকুড়তলা। এই পাকুড়তলায় আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। যার ঈমান নাই আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ওই বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আসলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক। লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে, রাশিয়ার প্রেসিডেন্টের চাইতে বাংলাদেশে ওই রিকশা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে ঈমান আছে যার, দাম আছে তার। ঈমান নাই আল্লাহর কাছে দাম নাই। কথা ক্লিয়ার? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতা পাইলে যে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, টাকার দিক দিয়ে সফল, যশ খ্যাতি, সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল না। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাইয়াও কত মানুষ ক্ষমতা রাইখে পালায় যায়। কথা কোন ঠিক কিনা? বড় বড় কথা বলতে আছে। আজকে যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপাইয়া দিয়ে যারা পালিয়ে গেছে, আজকে
ওই এমপি মন্ত্রী 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, চড়ার মতো সেই মানুষগুলো নাই। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, বিলাসবহুল বাড়ি গাড়ি পড়ে আছে, কিন্তু ওরা নাই। কথা কন আছে, আছে ক্ষমতা আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মালিক যেই ট্রাইব্যুনালে বিচারক ছিল, আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে এরও যেন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এই বিচারপতি শামসুদ্দিন মালিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মালিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ছিল? 23। আজকে খেয়াল করেন, যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, এখন জেলখানার ভিতরে। কথা ঠিক কিনা? এদের বিচার হওয়া দরকার আছে না নাই? এরা যদি বিচারকের আসনে বসে ন্যায় বিচার করতো, তাহলে দুনিয়ার আসামির কাঠ করায় এদেরকে দাঁড় হওয়া লাগতো না। কষ্ট পাইছেন মনে হয়? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো আল্লাহর ওলিরা আছে। কথা বল নাকি আপনারা? আছেন? আপনারা কি কোনো কারণে মন খারাপ করতেছেন নাকি? করলেও সমস্যা নাই, দাওয়াত দেই ভুল করছেন। কথা বল ঠিক কিনা? বাস্তবতা বলার দরকার আছে না নাই? মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, এখন আর এই খেলোয়াড় নাই। কথা বল ঠিক কিনা বাজান? লম্বা করবো না, এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ কীর্তি অর্জন করলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলেন আদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কারো ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তায় একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আমরা ঈমানদার, আমরা সফল হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। ছোট্ট একটা প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন নাকি? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী শ্রোতা। এবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন 7টি কোয়ালিটি 7টি গুণাবলী আলোচনা করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো তোমরা মন খারাপ করবে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকার দরকার আছে না? না। বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে
আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা মসজিদের বাইরে। আমি কেবলমাত্র টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবো। কার ভয়? এটা জোরে বলেন না, কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, কিভাবে ভয় করব? এদিকে খেয়াল করেন। আপনি আমি মনে করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন। আমি সালাত আদায় করতেছি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টায় বলা হচ্ছে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই ফাঁসি হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনে রোজু হবে সবচেয়ে ভালো, সেই দিন রুকু সিজদা হবে সবচেয়ে ভালো। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে আপনাকে আমাকে ওইভাবে সালাত আদায় করতে হবে। কথা বলা ঠিক কিনা? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম নবীজির পা মোবারকগুলো ফুলে উঠতো। আম্মা জান আয়েশা আরো দেখে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় সিজদায় কান্না করতেন, সিজদার জায়গা পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ। আমার জানা এসে বলতেন, নবী এত কান্না কেন করেন? আল্লাহ রাসূল বলতেন, তো আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দেয়, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে যেন আল্লাহ হেফাজত করে। অনেক কথা আছে এই জায়গায় প্রসঙ্গে, আমি আসলে ওই দিকে যাব না। এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর প্রিয় সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা একটা মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি মুকাম তোলা, মন চলে যায় ফাঁসি তোলা, নামাজ পড়ি ভরিয়া, মন চলে যায় ডালিয়া। কথা বল। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, এত চিন্তা এসে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে। এরকম হয় কি না? এজন্য আমাদের পাগল মন, আমাদের মন খালি ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা নামাজের ব্যাপারে বড় তাড়াহুড়ো করি। এক চাচা মিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, করে আগে জামাত ধরি। আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে বাজান গো আমার, এই তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। আপনাকে নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, সময় নিয়ে। আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে ইবাদতের মাধ্যমে খুশি করার জন্য, এই তাড়াহুড়ো ছটপটানি নামাজ দিয়ে হবে না। 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ, এই ফরজের 5C গতির নামাজ দিয়ে হবে না। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথা কন নাকি আপনারা? কোন মসজিদে কত তাড়াতাড়ি পড়া যায়, যে হুজুর বেশি স্পিরিটে পড়ায় ওই হুজুরের নাম দিয়েছে বিদ্যুতের গতি। কয় আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেলকে, কয় 20 মিনিটে সব শেষ। সোনার মক্কা মদিনায় গেলাম, আল্লাহ তাআলা তার এই গোলামকে তারাবি পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আরে ভাই, সে জায়গায় নামাজ পড়লাম, সময় লাগলে 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা
45 মিনিট, আর আপনি 20 মিনিটে 20 রাকাত। কথা কোন নাকি আপনারা? ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত নামাজের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম নামাজে আছে না নাই? আবার দেখবেন এদিক নামাজের ভিতরে আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একজন প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান কি করবেন? বেয়াদবি করবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে যা ঠ্যাঙ্গাটা ব্যাখ্যা করে বসবেন? কেমনে বসবেন? আদব দেখাবেন না? একটা সরকার বা প্রধানমন্ত্রীর সামনে গেলে অবশ্যই আদব দেখাবেন। একটা প্রধানমন্ত্রী থেকে যে যতটুকু আদব দেখাবেন তার চাইতে বেশি আদব আর ভদ্রতা নিয়ে নামাজের সময় দাঁড়াতে হবে। কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, তামাশা করার জন্য নয়। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, দাড়ি চুলকান, লঙ্গি ঠিক করেন, আপনার লঙ্গি এত খুলে যায় আপনি রসিয়ে বাঁধবেন, আপনি রসিয়ে বাঁধবেন। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। ওরে বাবা, এরকম মুসল্লি আছে না নাই? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো, ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ, এটা তো ডিউটি। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর আমরা হতভাগা বাংলাদেশের মুসলমানেরা জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও হয় না। কি চাচা কি হয়েছে? বুঝছেন কেন? হ্যাঁ কি বলে? খারাপ কিছু বলতেছি? ঝড় তুলছেন কেন? পেছনে কথা বলা হবে না। জুমার নামাজের জন্য মসজিদগুলো আমরা ভেঙে ভেঙে 2-3 তালা করি। কথা বল। আচ্ছা বাজান, যারা জুমার সালাত পড়লো, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না? কথা বলেন না কেন? আচ্ছা এগুলো সময় নাই, বাইরে থাকে, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকে, ফজরের সময় যায় কোথায়? গ্রামে 200 মানুষ বিচ্ছন্ন নামাজে পাওয়া যায় না কেন রে ভাই? কথা বল নাকি আপনারা? ওয়াজ মাহফিল দিচ্ছেন মানে মসজিদের উন্নয়নের জন্য মাহফিল হলো, ইমানের উন্নয়নের জন্য কি কিছু করার দরকার নাই? মসজিদ ভালো করার জন্য টাকা কালেকশন করা হচ্ছে, আর এখন ওই মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লি কালেকশন করব। কি রাজি আছেন? কারা কারা আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিবেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ইমানদার যদি হয়ে থাকেন ওয়াদা অনুযায়ী কাজ করা লাগবে। দেখি তো আজকে আসরের নামাজ কয়জন পড়ে? হাত তো নামা। রাগ করতেছেন আপনারা? এজন্য বাজান খালি মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য এদিক খেয়াল করেন, নামাজ নামাজের মতো আদায় করতে হবে, নামাজ দিয়ে তামাশা করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জুমাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি প্রত্যেকটা ওয়াক্তকে ওইভাবে গুরুত্ব দিতে হবে। 5 ওয়াক্ত সালাত এটা তো ফরজ, পাশাপাশি আল্লাহ তাআলা কি বলেন? গভীর নিশিতে রাতের 2টা-1টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় পাগল বান্দা তারা। তাহাজ্জুদ যারা আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদের জায়নামাজিরা আপনি ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আরশে বসে শুনতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আপনি ফিস 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 করে বলতেছেন, আপনার মনের দুঃখ কষ্ট
হ্যাঁ, তওবা ইস্তিগফার যা করতেছেন, গুনাহ মাফ চাইতেছেন, রিজিক চাইতেছেন, আরে ভাই ফেসবুকে দুঃখ শেয়ার করে লাভ নাই। দুঃখ শেয়ার করতে হবে আল্লাহর সাথে, জায়নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে। কথা বলেন, তাহলে দেখবেন জীবনের প্রত্যেকটা ঘাটে ঘাটে সফল হতে পারবেন। যারা জায়নামাজে সিজদা দিয়ে মালিকের সাথে গভীর নিচিতে প্রেম জমাইতে পারে, ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে পারে, এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গভীর নিচিতে ইবাদত হবে কার? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, তাহলে গভীর নিশিতে সিজদায় দণ্ডায়মান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর জন্য দণ্ডায়মান হওয়ার দরকার আছে না নাই? তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত কারা কারা আদায় করবেন? করবেন তো ইনশাআল্লাহ। এটা একটা আলাদা নামাজ। এই নামাজের মধ্যে একটা আলাদা মহব্বত আছে, ডিস্টার্ব করা কেউ নাই। জোহর তাড়াহুড়ো করে পড়া লাগে, মাঠে কাজ আছে। আসর তাড়াহুড়ো করে লাগে, বাজার। মাগরিব তাড়াহুড়ো করে পড়া লাগে, এশাও তাড়াহুড়ো করে পড়া লাগে। কিন্তু তাহাজ্জুদের সময় কোনো ব্যস্ততা নেই, একেবারে নীরবে নিবৃত্তিতে। এমন নামাজি কেউ আছেন যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি 2 ঘন্টা ধরে? পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ কর। তো ওনারা জান্নাতে যাবেন, আমরা যাব? অতি সহজ। জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে, পছন্দের আমল করতে হবে। বলা যায় না নামাজের মতো নামাজ যদি পড়েন, অল্প নামাজই আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই যুবকে, এরাও রাত জাগে কিন্তু ইবাদত করে না। এরা রাত জাগে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে সেটিং করিয়া কথা বলে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কথা বলেন। কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এজন্য যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজ থেকে নামাজ ধরবা, নামাজ ছাড়বা না রে যুবক। আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে মজা আছে। মুমিন জীবনের সবচাইতে তৃপ্তির জায়গা হলো সিজদা। কথা কয়, আমি আল্লাহর গোলাম, আমি আসামি, অপরাধী, আমি আসামির মতো হাত তুলে সিলিন্ডার করে মাথাটা আল্লাহর কুদরতি কদমে নত করলাম। একজন মুমিনের সবচাইতে আনন্দের মুহূর্ত হলো সিজদা। পারবো তো ইনশাআল্লাহ? মাথা নত করেন মালিকের কাছে, পুরো পৃথিবীর কাছে মাথা আল্লাহ উঁচু করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ কি এই প্যান্ডেলের এই জমিনের উপরই থাকবে, নাকি মসজিদে ঢুকে আমল করবেন ইনশাআল্লাহ? শুধু মসজিদে নামাজ তাকওয়া লেখলে হবে না। যারা সালাত আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার গুণাবলী। অনেক কথা আছে, নামাজ দিয়েও 3 ঘন্টা ওয়াজ করা যায়, কিন্তু অত সময় তো আপনাদের হাতেও নেই, আমার হাতেও নেই। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। যারা সমালোচনা করেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। মনে রাখবেন, সমালোচনাকারীরা যাবে জাহান্নামে। হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরক নিয়ে সমালোচনা করে, কথা কয় না গো? আসে না নাই ভাই? এই জন্য ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বক্তার ওয়াজ শুনে আবার মাহফিল শেষে বক্তার সমালোচনাও শুরু করে, তাহলে এটার কোনো দাম আছে? মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করা লাগবে। আমার জীবন তো ভুলে ভরা, আমি তো দুনিয়ার সেরা পাপী। কথা কর, আমি আমার গুনার টেনশনই তো ঘুম আসে না, আমি অন্য কি ভাববো কখন? এই জন্য ভাইয়েরা আমার, জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, একটা হলো
দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবানে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা ওই মুখ দিয়ে সারাদিন ফটল ফটল করবে না। প্রয়োজন যতটুকু কথা বলবেন ততটুকু। যেই কথা বললে সব হবে সেই কথা বলবেন। উল্টা পাল্টা কথা বলা থেকে, মানুষের সমালোচনা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আপনি এত কথা কেন বলেন? বইছে এত কথা কেন বলেন? চুপ থাকেন। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। পাবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী। মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী। বাজান গো আমার 2 নম্বর গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ করা মনে বোঝেন না। মুমিনেরটা বলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনেরটা বলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা ভালো কাজেটাই হবে। আর ওনারা ভাস্কর্য বানায়, কথা কয় না কেন? 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। কত গরিব খাইতে পারে না, কত এতিম অসহায় রেল স্টেশনে শুয়ে থাকে, কত মানুষের ঘর বাড়ি নাই, আর বাবার নামে ভাস্কর্য বানাইছিল 4,500 কোটি টাকা। আর এগুলো নিয়ে আমরা হক কথা বলেছিলাম, সে সময় আমাদের বিরোধিতা করা হয়েছিল। আর এক শ্রেণীর বক্তা ছিল, আলেমেরা ছিল, এগুলো নিয়ে টু শব্দ করেনি। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন আপনারা মনে হয়? আজকে আমাদের বক্তাদের ভিতরে অনেক সমস্যা, কাউকে নিয়ে কোনো কিছু বলা যায় না, ঝামেলা আছে না? না, আমাদের একজন আলোচিত বক্তা, আপনারা নাম শুনেছেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। ওনার নামে নাকি একটি মামলা হয়েছে। কি মামলা এটা আমি জানি না। আজকে হঠাৎ করে ওনার নামে মামলা হলো। মামলা তো হওয়ার কথা আরো আগে। ওই সময় মামলা হলে বোঝা যেত জিহাদি বক্তা, নাকি বলেন? এখন যদি মামলা হয়, এখন কি কারণে কারা মামলা দিল? গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা তো চেনেনি। বসেন বসে যান। এই যে ভাবে কথাগুলো বলতো, চা ঢেলে দেবো, বিভিন্ন কথা বলে উনি সব সময় আলোচনায় থাকতেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? তো উনি কিন্তু ভালো বয়ান করতে পারে, অসংখ্য ভালো আলোচনা আছে, কিন্তু ওইগুলো আমরা হয়তো অনেকে মনোযোগ দিয়ে শুনি না। কিন্তু উনি ওই একটু অন্য আকীদার মানুষ হওয়ার কারণে জিকির করে, একটু লাফালাফি করে, হ্যাঁ, আশিকের গান গায়, ইশকের পাগল হয়ে যায়, আছে না? নাই, উনি নিজের নামে নিজেই গান গায়, উনি যেহেতু নিজেই পীর। তো এই জন্য এই সমাজে এই বক্তারও ভক্ত আছে না নাই ভাই? তাহিরি সাহেবের ভক্ত আছে না নাই? আজকে তাহিরি সাহেবের ভক্তরা বলতেছে, তাহিরি সাহেবের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। বাপরে বাপ, সেই ভক্ত বের হয়েছে। তাহিরি সাহেবের নামে মামলা হয়েছে, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নামে মামলা হয়েছে। ভক্তরা ফেসবুকে লেখালেখি করতেছে, তাহিরি সাহেবের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, এই দেশে আগুন জ্বলবে। তার মানে তারও ভক্ত আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহিরি সাহেবের নামে কেন মামলা করা হলো? কি কারণে মামলা করা হলো? এর পিছনে কারা কলকাঠি নাড়তেছে? আসলে সে অপরাধ করছে কিনা? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা সবাই জানেন বাজান, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসে তার ওয়াজ শোনে। কথা কন না কেন? আমি ওনার একটা মায়ের বয়ান শুনছিলাম, মাকে নিয়ে আলোচনা করেছিল, চমৎকার আল্লাহ কণ্ঠ দিয়েছে। যদি এগুলো উল্টা পাল্টা না কইরা ওই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহর হক কথাগুলো বলে, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলে, আবারও তাহিরি সাহেবকেও এই দেশের মানুষ আরো বেশি ভালোবাসবে। কথা বলে ঠিক না? এজন্য ভাইকে বলবো, ভাই আল্লাহ কণ্ঠ দিয়েছে, একটু হেফাজত করেন। ওই কণ্ঠগুলো দিয়ে দরদ নিয়ে মানুষকে দ্বীনের জন্য ডাকেন, ইসলামের পক্ষে আহ্বান করেন। এগুলো জিকির করা, লাফালাফি করা, এগুলো বন্ধ করে দেন। আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন বাবাজিরা? আমার চলুন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য যোগ্য করে আল্লাহ তাআলাই কান দিয়েছে গান শোনার জন্য না। কথা কয় না কেন? আজে বাজে গান শ্রবণ করার জন্য না।
এই কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান দিয়ে আমরা গান শুনবো না, হক্কানি ওলামা একরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শ্রবণ করব। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? একটু জোরে বলেন, যাকাত দেবে কার ভয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কর। আচ্ছা দিনের বেলা ঘুমাইছে শ্রোতা, আপনারা ঘুমাইছেন? আচ্ছা সুদের কথা বললে এত রাগ করেন কেন? বলেন তো বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ডালসর গুমসর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। কথা কয় না কেন? চুরি করেনি, দুর্নীতি করে নাই, আপনারা তাদের পিছনে কেন স্লোগান দেন? বল্লু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুচে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কি হয়েছে এটা? বাপ দেওয়া রাগ করতেছেন আপনারা? একটা প্রশ্ন আসছে, স্বামীর ডান পাশে ঘুমানো যাবে কিনা? মাশাআল্লাহ, দেখি নারীদের আলোচনায় যদি সম্ভব হয় বলে দেবো। কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? লাইন হারানো যাবে না বাজান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে, আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। ওদেরকে দায়িত্ব দিলে ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বল। ওরা দুর্নীতি তোরা কম করে নাই, দুর্নীতির জোয়ার বয়ে গেছে বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? এদিকে খেয়াল করেন বাজান গো আমার। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরা খায়। ওনার যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। আর এদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কন নাকি আপনারা? এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কন ভাই। এমন একটা শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরবক, এই শাড়ি তোমার বউরে পরায়ও। কথা কন আমার ভাইয়েরা। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5000 দেওয়ার দরকার নাই, 200 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন, খালি টাকা দিয়ে সংখ্যা বাড়ায়। আবার কিছু কিছু দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যারা দোকানের সামনে এটা লেখা রাখে না, ওই সাইনবোর্ড নিয়ে দোকানদারক চাপে ধরবেন মন চায় আমার। কেন লেখা লাগবে এগুলো? ব্যবসা করতেছেন করেন, কাপড়ই কম দাম বেশি দাম থাকতে পারে,
তুমি ওটি সাইনবোর্ড লাগছো কেন? এই দোকানদার আছে না নাই ভাই? খবরদার কারো দোকানের সামনে যেন এই সাইনবোর্ড না থাকে। রাগ করতেছেন মনে হয়। যাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর থেকে বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, ছোটখাটো একটা পাকড় তোলায় দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে সে পরিবর্তন হয়ে যাবে। 5-7 বছর পরে এই ছেলে নিজেও যাকাত দিতে পারবে। কথা কয়? এই ছেলেটা বেকার বসে আছে, ওরা যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, এগুলো চালায় ভাগ্যের পরিবর্তন করবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে বাজার, সমস্ত ধনীদের কাছ থেকে যদি 10 বছর যাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের যে 8টা খাত আছে সঠিকভাবে যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত কি করা লাগবে? আদায় করা লাগবে। ওনাকে বলেন আপনার ব্যাংকে কত টাকা আছে বলেন, আপনার স্ত্রী অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার যাকাতের সে 2,75,72,500 টাকা ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলতেছে কারুন যাকাত দিতে হবে, কারুন ডেকে বলে নবী মুসা আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী রাগান্বিত হয়ে বলে কারুন যাকাত না দিয়ে যাকাত আদায় করা হবে। নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, চেহারায় রাগান্বিত ভাব দেখা কারুন নরম সুর দিয়ে বলতেছে কত টাকা দেব? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। এইবার ডেকে বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে জানাচ্ছি। এইবার কারণ আমার ভাইয়েরা তাকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, মহিলাটার নাম সবদা। যা বলে সবদা 2 বস্তা টাকা তোরে দেব, বিনিময়ে একটা কাজ করতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে বলতে হবে মুসা নবী যেই মসজিদে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে সবদা দ্বারা বলে আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 লোক পাঠা দিল, ওই 2 লোক জোর করে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে নবী মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন চেনে। আলেম ওলামা যখন হক কথা বলে যাদের গায়ে জ্বালা পড়া হয় ওরা ডাইরেক্ট বাধা দেয়, বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এদের জীবন হলো লাইন ছাড়া। হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, একামতে দ্বীনের কথা বলা যায় না। হক কথা বললেই জ্বালা পোড়া হয়। আজকে মসজিদের সভাপতি হয়ে বসে আছে সুদখোর, সুদের ওয়াজ করলে হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, জনতার সামনে ওপেন করার কি দরকার আছে না? নাই বাজান, রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। অধিকাংশ বলেছি সব মসজিদের না, কিছু কিছু জায়গায় আছে না নাই, মন খারাপ করতেছেন। এইবার ডাইরেক্ট বলতেছে হুজুর ওয়াজ বন্ধ করেন। যারা হুজুরকে ওয়াজ বন্ধ করার কথা বলেছিল আজকে কি তারা আছে?
জোরে বলেন আছে। এই জন্য বাজারে হক কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক হক কথা বলা লাগবে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন, সময় সংক্ষিপ্ত। আমার ভাইরা এইবার কারণ দিতে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা বলতেছে জনগণ শোনো দিয়া আমার, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাশার হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদা ইসলাম আপনারা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। আলেমদের ওয়াজের মাধ্যমে এই দেশের মানুষ অনেকটা পরিবর্তন। এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল যদি না থাকতো বাংলাদেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কোন ঠিক কি না? যতটুকু ভালো আছে মসজিদের মেম্বারের ওয়াজ আর এই তাফসীর মাহফিল, এটাই যদি যুবকদেরকে সুযোগ না দেন ওরা পিকনিকের নামে নর্তকী নিয়েছে নাচাবে, কিচ্ছু বলতে পারবেন না। এই জন্য ঘরে ঘরে গ্রামে গ্রামে কোরআনের মাহফিলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে, কিন্তু আমরা কোরআনের মাহফিল গুলো চালু রাখবো ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, জোরে বলুন আমি। এবার শোনেন বাজান, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। শব্দ বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে হলেও আদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সফতার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সফতার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত করেছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বলেন নাকি আপনারা? এখানে আরো কিছু কথা আছে বলার সুযোগ নাই ভাইরা আমার, যেহেতু নামাজ আমাদের একেবারে নিকটবর্তী। কষ্ট হয় আপনাদের। তাহলে এই যুবক, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আমরা সবাই হিসাব করে বছরে একবার যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত দিলে ধনী সম্পদ কমে না বাড়ে। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। এ ভাই, আল্লাহ যে আমাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছে এটা তো আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে দেওয়ার তৌফিক দান করছে। কথা কন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে যাকাতের টাকা 1 লাখ দিয়ে দয়া বা করুণা করি নাই, আমি আমার ইবাদতের ক্ষেত্রে তাকে দিয়েছি, আর সে গ্রহণ করে আমাকে ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না কি ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? তাহলে হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, বছরে একবার। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। যাকাত নিয়ে আরো কথা আছে, যাকাত না দিলে আপনাকে এই সম্পদের কারণে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যেতে পারে না। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি চরিত্রের হেফাজত করো, উল্টা পাল্টা মেসেজ পাঠান বন্ধ করো। কথা কয় না কেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। আসলে ওদেরকে নিয়ে আমার ওয়াজ করার খুব ইচ্ছে ছিল, 15-20 মিনিট পাইলে যুবকদের ডিজিটাল কিছু আপডেট আলোচনা ছিল, ওইদিকে যাওয়া যাবে না, নামাজ যেহেতু নিকটবর্তী। এদিক খেয়াল করেন, তাহলে যৌবনকালের হেফাজত করা দরকার আছে না না? আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না? তাহলে এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না। চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। চাচির গরম পানিও নেই, চাচার ভাগ্যে নামাজও নাই। কথা কয়। রাত 2টার দিকে একটা বয়স্ক মানুষক যদি পৌষ মাসে বলেন চাচা চলেন কি পুকুরে একটা গোসল করে 2000 টাকা দেব, চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য উঠতে পারবো তো? আর একটা যুবককে বলেন এই 2000 টাকা দেব, পুকুর থেকে গোসল করো, 2000 টাকা ব্যয় করেন, কাপড় খুলছি, কারণ একটা পাওয়ার আছে। কথা কর। এই পাওয়ারের সময়টা কুরবানি করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ?
5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। সামনে ওয়াদার মৌসুম আসবে, সবার ওয়াদাই ভোলা যাবে না। আর যারা কাজ করে তারা কথা বলে কম। এক কথা বলে কথা বলে। আর যারা বলে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে চাকরি না, লাশ দেশে লাশ, মামলা দেশে, কথা কম। কি রাগ করছেন? খালি সময় নাই, থাকলে আধা ঘন্টায় আরো কাজ হয়ে যেত ইনশাল্লাহ। ওইদিকে আর যাওয়ার সুযোগ নাই। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন যারা যত্ন সহকারে সালাত আদায় করে, সালাত যেমন তেমন ভাবে পড়লে হবে না, যত্ন সহকারে আদায় করা লাগবে। যে ব্যক্তি আসর পরে মসজিদে মাগরিব পর্যন্ত মনটা টাঙানো থাকে, ছটফট করে, আজান হইলেই দৌড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? শুধু একা নামাজ পড়বো না, স্ত্রীকেও নামাজি বানাবো, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ মুমিনদের 7টা গুণাবলীর 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। এই জন্য সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনা খেয়ার আছে, এই খেয়ারে বসো। হ্যাঁ বাবা, সবাই বসো, সবাই বসো। এভাবে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখে বাবা। আমি জানি বগুড়ার ছেলেরা অনেক ভদ্র, অনেক ভদ্র। তারা একবার বললেই বসে, একজনও দাঁড়িয়ে থাকবেন না চোখের সামনে, সবাই বসেন। যে 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা না হলে আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট দেব না বাজান, দিনের বেলায় সময় কম, তাড়াহুড়ো হয়ে গেছে, আপনারাও তাড়াহুড়ো করতেছেন, আমিও তাড়াহুড়ো করতেছি আসলে। তারপরেও যতটুকু হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই একটু মেহরবানি করে সহযোগিতা করবেন আল্লাহ মসজিদের জন্য। বাজান দিয়ে দেন, ছেলেবেলে গেছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন, সবাই দেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান উপদেষ্টা, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দিবেন না বাজান? নাই নাই, 5-10 হাজার দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, কই গেল ওনারা? নাই নাই নাই, মাইক ধরে যে অতিথিরা কথা বলো, দিয়ে দিছে? হ্যাঁ, কি দিয়ে দিছে? আগে দিয়ে দিছে? ঠিক আছে, মাশাআল্লাহ। না, যেহেতু কথা বললো সবাই মহব্বত করে, হ্যাঁ, ওনারা সহযোগিতা না করলে আবার এই মাহফিল কেমনে চলবে? জি, তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই, কষ্ট না দিই। মহিলা প্যানেল আমার মা বোনেরাও দান করবেন। হ্যাঁ, আপনারা প্রাণ ভরে আল্লাহ ঘর মসজিদের জন্য মা সবাই দেবেন। যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার, যার সাধ্য অনুযায়ী দেন বাজার। যারা দান করবেন আল্লাহ ঘর মসজিদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন তার জান্নাতের জন্য। জোরে বলুন আমিন। চলুন আমরা আলোচনায় চলে যাই। এরপরে যারা দিবেন দিতে থাকেন। কমিটির ভাইদের কাছে এই টাকাগুলো নেন। কই গেল ওনারা? ব্যাগের ভিতরে নেন। সব টাকা পাইছেন হুজুর? সব টাকা পাইছেন? অতিথিরা আগে দিয়ে দিছে। আমার হাতে 500 টাকা আছে, মানে নেন। আর কেউ আছেন দেবেন? দেওয়ার মতো কেউ নাই? 500 টাকা, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান। এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি সব পাবেন। আপনি মারা গেলেও আপনার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যাবে। অনেকে বলতেছে হুজুর আমার বিকাশ খোলা নাই, ফেরেশতারা বিকাশ খুলে দেবে। আপনারা যত পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান দিলটা নরম করে। এমনও কেউ আছে যে হুজুর আমার এখন টাকা নেই, আমি পরে 1 মাসের মধ্যে 1000 টাকা দেবো, আমি 500 টাকা দেবো। কমিটির ভাইদের কাছে নাম লেখায় দেন। নাই বাজান, নাই, এমন কেউ নাই। আলু তুলে দিবেন। কি নাম আপনার? মোহাম্মদ আমিনুল ইসলাম নাম। বাপের বেটা মত করছে খান কাম, মা বাবার জন্য তো আছে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এখানে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া খানে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আর 1 মিনিট এর মধ্যে দিলে দিবেন, না দিলে আমি অজে চলে যাব। কেউ আছেন বাজান? আছেন? আমি 500 টাকা দিছি আর 2000 টাকা দেব। কি নাম বাবাজি? সভাপতি মেহেদি 500। আপনি সভাপতি? মাশাআল্লাহ। সাবেক এমপি না? জামাত ইসলামের মনে হয়।
হ্যাঁ জামাতি ছিলাম। মাশাআল্লাহ। 91 ছিলাম। শহীদি কাফেলা এবার নিবেদিত নবীন- সৈনিক, নবীন। আলহামদুলিল্লাহ। সাবেক এমপি ছিলেন, আজকের প্রোগ্রামের সভাপতি। 500 টাকা দিয়েছেন, আরো 2000 টাকা দেবেন। আসলে এনারা সৎ মানুষ তো, ওই রকম নেতাদের মতো 2 লাখ 1 লাখ হাঁকাইতে পারবে না, কারণ অত দুর্নীতি তো করতে পারবে না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য দুর্নীতি করে 2 লাখ আমরা চাই না। আমরা যদি সততার সহিত কেউ 2 টাকায় দেয়, এতে আলহামদুলিল্লাহ। উনি সেই 91 সালে আপনাদের এমপি ছিলেন, আগামীতেও দোয়া চায়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কারণ এই সোনার মানুষগুলো যদি আপনাদের শাসক হয়, আপনাদের সেবক হয়, আপনাদের নেতা হয়, আর যাই হোক, দুর্নীতি হবে না, আমানতের খেয়ানত হবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ আগামী তো আপনাদের অভিভাবক হিসেবে জানো আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আর কেউ আছেন বাজান দিবেন? চলেন আমরা আলোচনায় চলে যাই। 1 মিনিট হয়ে গেছে, ওয়াদাটা তো ঠিক রাখা লাগবে, তাই না? এরপরে যদি আপনারা দেন, কমিটির ভাইদের কাছে লিখে দেবেন। ভাই একজন খাতা কলম নিয়ে যাবে, 1 বস্তা সিমেন্ট দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, আলু তুলে দেবেন, আলুর দাম আরো বাড়বে, দোয়া করবো নি। হ্যাঁ, আবার এই যে কীটনাশক ঔষধ দেওয়া লাগবে না, আমি দোয়া করে দেবো যাতে কম দেওয়া লাগে। কি বাজান? দোয়া করবো ইনশাআল্লাহ। তাছাড়া কুয়াশা পরে পচারি পরে কিন্তু সব শেষ হয়ে যাবে, তখন আপনাদেরও বিপদ, যারা খাবে তাদেরও বিপদ। অর্থাৎ দোয়া করে লাগবে, ফসল যেন ভালো হয়। কথা বল ঠিক কি না? আল্লাহ কবুল করেন। আর এখন যা বাজে বাজুক, 4:15 মিনিটে মাহফিল শেষ হবে। 1000 দিলে 10,000 টাকা পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। কি নাম বাজান? সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল আলম না নুরুল ইসলাম? শামসুল আলম, প্রতিষ্ঠাতা পরিচালক, ভরিয়া মাতৃমায়া মডেল স্কুল। আল্লাহর এই গোলাম 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দার দান কবুল করো, বড়দের সাবিল করো। এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলুন আমিন। আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বুলু ভাই নাই? বুলু ভাই কই? কই বুলু ভাই? আপনি কিছু বলবেন না? হ্যাঁ? আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়। মাহফিলে বললে সমস্যা নেই, এটা মজলিস তো, দান গোপনে করা যায়, সেটা জায়গা বুঝে। হ্যাঁ, ভরা মজলিসে যখন আপনার নাম উঠবে, তখন আপনার নাম শুনে আরো যদি কেউ দেয়, আলহামদুলিল্লাহ, দানের প্রতিযোগিতা হবে ওই জায়গায়। কথা কোন ঠিক কি না? তো অনেকে বলে দান গোপনে করো, তো গোপনে করারও হাদিস আছে, প্রকাশ্যে করারও হাদিস আছে। আর দান প্রকাশ্যে করলে কি সব কম হয় নাকি? কোন হুজুর কইছে গোপনে কোন জায়গায় দান করবেন? একটা প্রতিবন্ধী রাস্তায় বসে আছে, গোপনে তার হাতে দিয়ে দিলেন। সভাপতি 5,000। কথা কি বুঝতে পারতেছেন? গোপনে দান করা আছে। এক মসজিদে নামাজ পড়তে গেছেন, মসজিদের বেহাল দশা দেখলেন, ওখানে মসজিদের দান বক্স আছে, এদিক ওদিক তাকায় কেউ নাই, আপনার পকেটে 1 লাখ টাকার বান্ডিল আছে, দিয়ে দিলেন। বহু জায়গা আছে গোপনে দান করার। কথা কি বোঝেন নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। উনি 5,000 টাকা দিয়েছেন, আমরা মনে করছিলাম উনিও 10,000 দেবেন। তো যাই হোক, যেহেতু মুরব্বী মানুষ, বেশি চোরাচুরি করা যাবে না। যা দিয়েছেন আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহসভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম বুলু সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তাহলে আমরা 15 ছেড়ে দিব ইনশাআল্লাহ। কি রাজি আছেন নাকি 4টে? যদি বলেন 4টে ছেড়ে দেবো, আমার আপত্তি নেই। না, 4:30 যাওয়া যাবে না, নামাজের রক্ত শেষ হয়ে যাবে। অত দরকার নেই, 45 মিনিট হলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর দান যেন চালু থাকে, আপনারা দিতে থাকেন ইনশাআল্লাহ, দিতে থাকেন। আল্লাহর ঘর মসজিদের জন্য যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, সবাই একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি ডাইরেক্ট ভূমিকা ছাড়া আলোচনা করব, কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। ঘুমাইলে কিন্তু ওয়াজ সারবে না। কি ভাই ঘুমাইছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আগে বলতেন কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর ভয় আছে? আগে ভয় করিনি, আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না। আগে বলতাম জালেমদের পতন হবেই হবেই। এই ওয়াজ করে মেহেরপুরের এক মেম্বার আমার ধরে নিয়ে যায়, বলে হুজুর
আপনি কেন বললেন জালেমদের পতন হবে? আমি বললাম ভাই আমি তো কারো নাম নেইনি। তখন বলতেছে জালেম কার আমরা বুঝি না, আমরাই তো জালেম, আর কি বুঝাবেন ভাই? তো এই হলো ওদের অবস্থা ছিল। এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। সিরিয়ার জালেম 24 বছর ক্ষমতায় ছিল, পালাইয়া গেছে, কথা কয় না কেন? ওই দেশে নাকি আইনা ঘর পাওয়া গেছে। রাগ করতেছেন মনে হয়, লম্বা করবো না বাবাজিরা আমার। তাহলে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, অবিশ্বাসী কাফিরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে সাদা ধরে সেদিকে গোলামি মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিত, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলেন? হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুনের এই আয়াত কারিমাগুলো নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ভাই আগে বলছে একটু কথা বলা লাগবে। ঘুমাইছেন আপনারা? এক কথা একবারেই যথেষ্ট। বলেন, শানে নজুল জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি সুরির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়তো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। এত কথা বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে যাই ভাইয়েরা আমার। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলো না। হাত নামান, বোঝা লাগবে বাবা। সব এলাকার মানুষের শরীরে শক্তি নাই। যে কায়দায় আপনারা 7টি বললেন, মনে হয় আপনারা এখনো নফল রোজা আছেন। কি তারা বিপদে শরীর ক্লান্ত হয়ে গেছে? এটা আওয়াজ এত দুর্বল দেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে, এই 7টি গুণ আমল করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তার নামে জায়গা বরাদ্দ থাকবেন। সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলোচনা কি কম দামি না বেশি দামি? কি সেই 7টা গুণ জানা দরকার আছে না নাই? রাগ করতেছেন আপনারা? বাবাজিরা আমার